শোনো বল্টু, তুমি যদি আমাদের প্রশ্নের 3টি উত্তর দিতে পারো তাহলেই তুমি আমাদের আইসক্রিমের পাহাড় থেকে আইসক্রিম নিতে পারবে। যদি তুমি উত্তর ভুল দাও তাহলে তোমাকেও আমাদের মতো আইসক্রিম হয়ে যেতে হবে। বনের জঙ্গলে একটা বরফের পাহাড় আছে, সেখানে জাদুকরি আইসক্রিম পাওয়া যায়। তারপর ফুলমতি সব আইসক্রিম কিছুদিনের মধ্যে শেষ করে ফেলে পারেনি। তারপর ফুলমতিকে সাথে সাথে আইসক্রিম বানিয়ে দেয় সেই আইসক্রিমের পাহাড়ের। ফুলমতি আইসক্রিম খেতে খুব পছন্দ করে। ফুলমতি কথায় কথায় আইসক্রিম খেতে চায়। কই গো, তুমি শুনছো? একবার এদিকে আসো না। এই যে সেরেছে, এ মনে হয় আবার আইসক্রিম এনে দেওয়ার জন্য বায়না ধরবে। এত যে শীত পড়ছে তার কোনো হুঁশ জ্ঞান নেই, খালি আইসক্রিম আর আইসক্রিম। ওগো শুনছো, আমার এখনই কলিজা ফেটে যাচ্ছে। আমাকে এখনই 10টা আইসক্রিম এনে দাও, না হলে আমি এই শীতে ভাতের হাঁড়িতে বসে থাকবো। ওর বল্টু দৌড়ে এসে দেখে ফুলমতি সত্যি সত্যি হাঁড়ির দিকে যাচ্ছে। বল্টু বাজারে গিয়ে দেখলো সব আইসক্রিম শেষ। হতাশ হয়ে ফেরার পথে এক বুড়ো লোক তাকে পেছনের জঙ্গলে একটা বরফের পাহাড় আছে, সেখানে জাদুকরি আইসক্রিম পাওয়া যায়, কিন্তু সাবধানে যেতে বলে। বল্টু তাড়াতাড়ি সেই আইসক্রিমের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে বল্টু অনেক আশ্চর্য হয়ে গেল জাদুর আইসক্রিমের পাহাড় দেখে। তারপর একটি আইসক্রিম কথা বলে উঠল। শোনো বল্টু, তুমি যদি আমাদের প্রশ্নের 3টি উত্তর দিতে পারো তাহলেই তুমি আমাদের আইসক্রিমের পাহাড় থেকে আইসক্রিম নিতে পারবে। যদি তুমি উত্তর ভুল দাও তাহলে তোমাকেও আমাদের মতো আইসক্রিম হয়ে যেতে হবে। তবে শোনো, তুমি বেশি লোভ করতে পারবে না। যত বেশি লোভ করবে তত বেশি তোমার ধাঁধার উত্তর কঠিন হয়ে পড়বে। এটা আবার কেমন নিয়ম? শোনো বল্টু, আমার প্রথম প্রশ্ন, এমন কোন ক্রিম যা মুখে মাখা যায় না কিন্তু খুব মজা করে খাওয়া যায়? বল্টু বেশ কিছুক্ষণ চিন্তা করে। এটার প্রশ্নের উত্তর তো অনেক সহজ। এটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিম মুখেও দেওয়া যায় না, আর মজা করে খাওয়া যায়। বাহ বল্টু, তুমি তো প্রথম প্রশ্নের উত্তর পেরে গেলে। আমার দ্বিতীয় প্রশ্ন, শীতে সবাই একে এড়িয়ে চলে কিন্তু গরমে একেই সবাই কাছে টেনে আনে। এটি ঠান্ডা কিন্তু আগুন ছাড়া গলে যায় না। বলো তো এটি কি? বল্টু বেশ কিছুক্ষণ আবার চিন্তা করে বলতে লাগলো, এটার উত্তরও হবে আইসক্রিম। বাহ বল্টু, তুমি তো দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেরে গেলে। বল্টু তোমার শেষ প্রশ্ন, আইসক্রিম আমি দেখতে কাঠ, কিন্তু আমায় চুষলে পাওয়া যায় মিষ্টি স্বাদ। আমার আসল পরিচয় আইসক্রিম, এর সাথী কে? এটা তো অনেক সহজ প্রশ্নের উত্তর। এটা হচ্ছে আইসক্রিমের কাঠি। আইসক্রিমের কাঠি আইসক্রিমের একমাত্র সাথী। আরে বাহ, তুমি তো 3টা প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারলে। তুমি যা ইচ্ছা আইসক্রিম নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। তারপর বল্টু বাসায় অনেক আইসক্রিম নিয়ে যায় এবং বউকে সব ঘটনা খুলে বলে। তুমি তো অনেক সহজ প্রশ্নের উত্তর দিয়েই এসব পেয়েছো। আমার এই আইসক্রিমগুলো সব শেষ হয়ে যাক, তারপর আমিও যাব ওই জাদুর পাহাড়ে আইসক্রিম আনতে। তারপর ফুলমতি সব আইসক্রিম কিছুদিনের মধ্যে শেষ করে ফেলে। আমিও তাহলে ওই আইসক্রিমের পাহাড়ে যেয়ে ধাঁধার উত্তর দিয়ে সহজ সহজ আরও আইসক্রিম নিয়ে আসি। আমার বর তো একদমই তেমন একটা আইসক্রিম আনতে পারেনি। ফুলমতির মনে অনেক লোভ জাগে। তারপর ফুলমতি চলে যায় সেই আইসক্রিমের পাহাড়ে, কিন্তু একটা উত্তরও দিতে পারেনি। তারপর ফুলমতিকে সাথে সাথে আইসক্রিম বানিয়ে দেয় সেই আইসক্রিমের পাহাড়ের জাদুর আইসক্রিম। গল্পটিতে আমরা বুঝতে পারি ফুলমতি অনেক লোভী ছিল, যার কারণে ফুলমতি নিজেই কষ্ট পায়।